নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আমি ঐশিকা। আমি ইউটিউব, ফেসবুক আর ইনস্টাগ্রামে বিউটি আর সেলফ কেয়ার রিলেটেড ভিডিও আপলোড করি বাংলাতে। তো টাইটেলে দেখেছো হবে বা থাম্বনেল তো না, টাইটেলেই যে এটা একটা পারফিউম হল। তো যারা জানো না বা প্রথমবার আমাকে দেখছো, তো আমি না খুব বেশি দিন বা খুব বেশি বছর হয়নি পারফিউম ইউজ করা শুরু করেছি। আগে আমি একদমই পারফিউম ইউজ করতাম না, কারণ নিজের উপর পারফিউম লাগালে আমার একটু উগ্র লাগতো ব্যাপারটা, মানে বেশিক্ষণ আমি গন্ধটা সহ্য করতে পারতাম না। দেখবে এই ব্যাপারটা অনেকেরই থাকে, কিন্তু কি হয়, প্রেগনেন্সি আর ওই পুরো ওই পোস্টপার্টাম পুরো ব্যাপারটার মধ্যে দিয়ে গেলে মেয়েদের অনেক ধরনের পরিবর্তন হয় তো শারীরিক, তো সেইটার মাধ্যমে যখন আমি গেছি সেটার মধ্যে দিয়ে, তখন ওই ব্যাপারটা আমার শোয়া হয়ে গেছে। মানে এখন শুধু যে পারফিউম আমি সহ্য করতে পারছি নিজে লাগি তা না, ক্রেভও করছি যে বেশ আমি সবসময় ভালো স্মেল করব। এই ব্যাপারটা মানে খারাপ স্মেল তো কেউ করতে চায় না, কিন্তু আলাদাভাবে আর্টিফিশিয়ালি কোনো ফ্রেগরেন্স আমার উপর লাগাবো, এই জিনিসটা বেশ ক্রেভিং হয়, মানে ইচ্ছে করে। তো বলতে পারো লাস্ট 1 বছর ধরে আমি পারফিউম বা বডি মিস্ট হয়তো তার একটু আগেও আমি কিনেছি, তার কিছু আগেও কিনেছি, বাট পারফিউম টিপিক্যালি মানে অদে পারফর্ম যেটা মানে যেটাতে গন্ধের কনসেন্ট্রেশনটা সবচেয়ে বেশি থাকে, সেটা আমি মোটামুটি আগের বছর থেকেই ধরো ইউজ করছি। ঠিক আছে, তো খুব বেশি এক্সপিরিয়েন্স নেই আমার এ ব্যাপারে, আগেই আমি এটা ক্লিয়ার করে দিলাম। তো এগুলো সবই নতুন, যে 5টা আছে আমার আজকে দেখানোর মতো, 5টাই নতুন তুলনামূলকভাবে, মানে খুব বেশি হলে আগের বছর 23-এ রিলিজ হয়েছে। ঠিক আছে, এর থেকে পুরনো নেই। তো প্রথমেই যেটা দেখাবো, এটা হল আর মিনি রিভিউ বলতে পারো, কারণ সবগুলোই একটু একদমই ইউজ করেছি, বাট একদম লাস্ট ভার্ডিক্ট আমি দিচ্ছি না কোনটার ব্যাপারে, কারণ পারফিউমটা চেঞ্জ হয়, ম্যাসারেট হয় কিছুদিন পর, যখন একটু ওটা থেকে যায়, মজে যায় আর কি, তখন আবার চেঞ্জও হয়ে যায়। ওটা কীরকম পারফর্ম করছে, ওটার লঞ্জিভিটি কীরকম, প্রজেকশন কীরকম, এগুলোও চেঞ্জ হয়। তাছাড়া গন্ধটাও কখনো কখনো চেঞ্জ হয়ে যায়। তো আমি এগুলোর লাস্ট একেবারে ফাইনাল রিভিউ দিচ্ছি না, বাট যে কদিন ইউজ করেছি তার পরিপ্রেক্ষিতে একটা মিনি রিভিউ দেবো। তো প্রথমেই যেটা, এটা একেবারেই নতুন লঞ্চ, আই থিঙ্ক এটাই সবচেয়ে নতুন। আর এটার আমি মানে এরা প্যাকেজিংটা, আউটার প্যাকেজিংটা এত সুন্দর করেছে, নাইকার পারফিউম এটা, ওই জন্য আমি ফেলিনি, কি সুন্দর দেখতে। আর একটা ব্যাপারও হচ্ছে, ভেতরের প্যাকেজিংটাও না ওই প্লামের এই সাইজের পারফিউমগুলোর মতো একদম সেম। তো তুমি যদি একসঙ্গে 2-3টে রাখো না, বুঝতে পারবে না। তো এগুলো বাইরের প্যাকেজিংটা রাখা ভালো, আর এটাতে তো এত সুন্দর যে ফেলতে ইচ্ছে করবে না। আর এটার নাম যদি বলি, এটা হচ্ছে নাইকার ওয়ান্ডারলাস্ট সেগমেন্টের ড্রিমিং অফ প্যারিস পারফিউমটার নাম। আর ফাইন ফ্রেগ্রেন্স উইথ শ্যাম্পেন অ্যান্ড বেরিজ, এটা ওরা মানে প্যাকেজিংয়ের ওপরেই বলে দিচ্ছে, নোটস হিসেবে না। শ্যাম্পেন আর বেরিজ যে এতে নোটস তুমি পাবে, এটা ওরা ওপরেই বলে দিচ্ছে। অদে পারফর্ম মানে অদে টয়লেট্রিজ একটা হয়, আর একটা কী হয়, মানে এটা সবচেয়ে পারফিউমের কনসেন্ট্রেশন সবচেয়ে বেশি থাকে অদে পারফর্মতে। তো এটা অদে পারফর্ম, তাছাড়া ক্রুয়েলটি ফ্রি, নো অ্যাডেড, প্যারাবিন, ভিগান। ঠিক আছে, আর নামটা শুনেই বুঝতে পারছো, দেখো এখানে আইফেলটা আবার করা আছে, শ্যাম্পেন, রোজেস অ্যান্ড এভরিথিং গার্লি অ্যান্ড ফ্রেঞ্চ অ্যান্ড বিউটিফুল, দেখো এইদিকেও আছে। ঠিক আছে, সুন্দর না প্যাকেজিংটা? তো এটার প্রিন্টিং প্রাইস হচ্ছে 299 টাকা। আর এটা হচ্ছে অ্যাকচুয়াল প্যাকেজিংটা, দেখতে পাচ্ছ অর্ধেকের বেশি আই থিঙ্ক আমি এটা ইউজ করে নিয়েছি। আর এটা বেশি দিন লঞ্চ হয়নি, আগের মাসে আই থিঙ্ক লঞ্চ হয়েছে। আর এটা লঞ্চ হওয়ার আই থিঙ্ক দ্বিতীয় দিন আমি অর্ডার করেছিলাম। তো এটা কীরকম, তো খানিকটা নাম শুনেই বুঝতে পারবে, শ্যাম্পেন অ্যান্ড বেরিজ। এবার দেখো, স্পেশালি স্ট্রবেরি। শ্যাম্পেন আমি কোনোদিন খেয়ে দেখিনি, তো মানে ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স নেই আমার যে কীরকম গন্ধটা হবে, বাট যেরকম দেখে ইম্যাজিন হয়। আর একটা সোডা ব্যাপার, ধরো যে ধরনের মকটেলগুলো আমরা হোটেলে বা কোনো অনুষ্ঠান বাড়িতে গিয়ে খাই না, যেরকম ধরো স্পেসিফিক্যালি ব্লু লেগুন বলে যেটা হয়, ব্লু কালারের যেটা, ওইটার একটা খুব ওই যে সোডার যে একটা গন্ধ আর ফিলিংটা, হ্যাঁ ফিজি ব্যাপার, ওইটা খুব স্পষ্ট আছে। তাছাড়া স্ট্রবেরি খুব স্ট্রং এটাতে পাবে, কারণ বেরিজ বলেই দিচ্ছি আমি, তো স্ট্রবেরিটাই পাচ্ছি। তাছাড়া হয়তো একটু রাসবেরিও আছে। তো এটা যদি আমি ডেসক্রাইব করি,
এটা বাই দ্য ওয়ে পাচ্ছ তোমরা আমাদের, মানে প্যাকেজিংটা পাচ্ছি আমরা 16 ml, ঠিক আছে। আর একটা ভালো জিনিস কি, এই প্যাকেজিংটা স্পেসিফিকলি না এটা খোলা যায়, তো এটা যদি শেষ হয়ে যায় আর অন্য কোনো এরকম বড় প্যাকেজিং কিছু টোনার করছি যদি পারফিউমে থাকে যেটা তুমি মানে খুলে ঢালতে পারবে, তো তুমি এটা রিইউজ করতে পারবে। কাঁচের বটলটা, বাট ট্রাভেল ফ্রেন্ডলি অন্যান্য দিক থেকে। এইটা ক্যাপটাও যথেষ্ট টাইট, হ্যাঁ একদম যেরকম বললাম। 1 নম্বর এটা হচ্ছে সকালের পারফিউম, ভীষণ একটা বাবলি গার্লি একটা মেয়ে পিঙ্ক ড্রেস পরে খুব হ্যাপি মুডে আছে, বা তুমি যদি প্যারিসের একটা সকালবেলার দিন ইম্যাজিন করো, হলিডে, প্যারিসের একটা হলিডে সানি ডেতে এরকম একটা ফিলিং আসবে, ঠিক আছে। এবার প্যারিসের হলিডে সানি ডে কীরকম হবে সেটা তো গন্ধতে ডিসক্রাইব করা সম্ভব নয়, এটা তোমায় ইম্যাজিন করতে হবে। বাট গন্ধটা আমি যদি ডিসক্রাইব করি ওইরকমই একটা ফিজি ব্যাপার আছে, কার্বোনেটেড ড্রিঙ্কসে যেরকম থাকে, আর ওই সোডা জাতীয় মকটেলসগুলোতে যেগুলো থাকে। তাছাড়া বেরি নোটস আছে, স্ট্রবেরি তো খুব প্রমিনেন্টলি আছে, রাসবেরি আছে, তো বেরি মানেই সিট্রাস, আর ওই একটা মুখে জল চলে আসা ব্যাপার আছে, সুন্দর। হ্যাঁ, এবার আমার মনে হয় না একটু মানে খুব বয়স্ক মহিলাদের উপর এটা যাবে পারফিউমটা, ঠিক আছে। তারা লেয়ার করতে পারে অন্য পারফিউমের সঙ্গে এটা, যদি এই ধরনের সিট্রাসি বেরি টাইপের গন্ধ ইনক্লুড করতে চায় নিজের ফ্রেগ্রেন্সের সঙ্গে। কিন্তু শুধু এটা আমার মনে হয় না কোনো খুব ম্যাচিওর মহিলার যাবে, মানে আমার বয়স পর্যন্ত তাও চলে যাবে, আমি 35 এই মাসে হচ্ছি, বাট 40-এর ওপর আমার মনে হয় না এটা যাবে। খুব ভালো কাদের ওপর যাবে, টিনেজ মেয়েদের ওপর, মানে জাস্ট ইয়াং হয়েছে যারা, তাদের ওপর খুব ভালো যাবে। এটা আমি অ্যাকচুয়ালি এই যে এতটা খালি হয়েছে আমিও লাগিয়েছি, এটা আমার মেয়েকেও লাগিয়েছি, এটা ছোট বাচ্চা মেয়েদের ওপরও খুব সুন্দর যাবে। আর এটা যেহেতু নজিয়েটিং নয়, তোমাকে হেডেক দেবে না, খুব প্রজেকশনটা খুব বেশি নয়, খুব স্ট্রং নয়, মাথা ধরিয়ে দেওয়া নয়, সেই জন্য বাচ্চাদের ওপরেও ইউজ করা যাবে। তাছাড়া যারা রেগুলার দেখো তারা জানো যে আমার মেয়ে স্ট্রবেরির খুব ভক্ত, স্ট্রবেরি ফ্রেগ্রেন্স হোক, স্ট্রবেরি আঁকা কিছু হোক, স্ট্রবেরি যে কোনো স্ট্রবেরি থিমড জিনিস আর কি খুব ভক্ত। তো যেই মুহূর্তে ওটা যখন কিছু প্যাকেজিংয়ে আসে আমি যেরকম ট্রাই করি ওকেও ট্রাই করাতে হয়, তো যে মুহূর্তে ও বুঝতে পেরেছে যে এই পারফিউমটা স্ট্রবেরির গন্ধ, তো ওর একটা মাথায় ধারণা হয়ে গেছে যে এটা ওরও পারফিউম। তো কোথাও যদি বেরোচ্ছি আর আমি পারফিউম লাগাচ্ছি, ও তো বায়না করে, তখন আমি এটাই ওকে একটা স্প্রে করে দিই জামায়, ঠিক আছে। আর এটা করা যাবে, কোনো বাচ্চার উপরে যদি কেউ স্মেল করে না তার খারাপ লাগবে না, খুব সুন্দর। এটা একটু মানে গার্লিশ আর সিট্রাসি, ফ্রুটি, বাবলি, এই ধরনের হ্যাপি গো লাকি টাইপের পারফিউম যাদের পছন্দ তারা নিতে পারো। তাছাড়া এটা একটা খুব ভালো গিফটিং অপশন। এটার উপর এক্ষুনি খুব ভালো অফার থাকবে না, কারণ এটা নতুন লঞ্চ, তো আমিও যখন কিনেছি আই থিঙ্ক 10-12 টাকা অফ ছিল খালি, 299 এটার এমআরপি, 284-82 এরকম কিছু ছিল দাম, 84-86 সামথিং। বাট ভালো, এটা ট্রাই করে দেখতে পারো, ঠিক আছে। নাইকা ওয়ান্ডারলাস্টের ড্রিমিং অফ প্যারিস, বাপরে একটা পারফিউমের ওপরেই আমি এত বকবক করলাম। তো এটা ছিল ফার্স্ট পারফিউমটা। আচ্ছা, আমি যেভাবে কিনেছি সেইভাবেই যাচ্ছি, ঠিক আছে, সেই অর্ডারে। তারপর যেটা কিনেছি, আচ্ছা এটা খেয়াল রাখবে যে যখন আমি কেনা শুরু করেছি এই পারফিউমগুলো তখনও বেশ গরম ছিল, এখন যেমন একটা শরতের আমেজ চলে এসেছে, একটা ঠান্ডা ঠান্ডা ভোরের দিকটা সন্ধ্যের দিকটা হচ্ছে একটু, তাও শিশির পড়া কুয়াশা ব্যাপারটা, তখন কিন্তু এগুলো ছিল না। তো সেই অনুযায়ী সিলেকশনটাও কিন্তু হয়েছে পারফিউমের, তো ওইটা একদমই সামার অ্যাপ্রোপ্রিয়েট। শীতকালে সকালে থেকে ইউজ করতে পারো যদি সানি ডে থাকে তো, বাট বর্ষার ওয়েদারে বা একদম শীতে আমার মনে হয় না ওই পারফিউমটা খুব একটা যাবে। হ্যাঁ, আচ্ছা বাই দ্য ওয়ে লাস্টিং পাওয়া বলিনি, 3 ঘন্টা ম্যাক্স। হ্যাঁ, গায়ে জামায় তাও এরকম করে শুকলে ধরে পাবে, কিন্তু ওইরকমভাবে শোকার জন্য তো আমরা পারফিউম লাগাই না, তো 3 ঘন্টা ম্যাক্স, বাট এটা তুমি ক্যারি করতে পারবে। আচ্ছা, সেকেন্ড পারফিউমে যাই, অনেকক্ষণ বকে নিয়েছি। এটা হচ্ছে কার্টন লন্ডনের গ্রেস অ দে পারফিউম, এটা 100 ml প্যাকেজিং, আর এটার প্রিন্টিং প্রাইস তো 1890 টাকা, বাট এটা কিছু একটা তখন সেল চলছিল অ্যামাজনে, এর আগের যে সেলটা চলছিল তাতে এটা 650 না 640 মতোতে পেয়েছি আমি, ঠিক আছে। দেখো এটা হচ্ছে আউটার প্যাকেজিং, এর 3টে মতো আই থিঙ্ক ভেরিয়েন্ট আছে। এটা এক্সকিউজ মি, এটা গ্রেস, তো আমি খুলে দেখাই, চলো।
ভালো প্যাকেজিং আছে। এটা হচ্ছে ভেতরের প্রোডাক্টটা, সুন্দর। এটাও আগেন এরকম রোজ গোল্ড শ্যাম্পেনি কালার। আর এটার একটা ইয়ে কি, এইটা একটু টাইট, আর একটু হলে ভালো হতো। এটা যদি আমি ট্রাভেল করি, যদি এত বড় কাঁচের বটল নিয়ে কেউ ট্রাভেল করে না, কিন্তু যদি আমি করতে চাই এইটা থাকবে না ব্যাগের মধ্যে ঢোকালে না, এটা যথেষ্ট টাইট নয়, খাপটা ক্যাপটা থাকবে না। আচ্ছা, পুরোটাই রোজ গোল্ড, এটাও রোজ গোল্ড প্যাকেজিং, পুরোটা এরকম ধরনেরই বেশ সুন্দর গার্লি, কি বলে, এস্থেটিক টাইপের প্যাকেজিং। ঠিক আছে, এটা এখানে স্প্রে করি, তারপর আমি ইয়ে করছি, ডেসক্রাইব করছি। তো এটা মেজরলি একটা ফ্লোরাল সেন্ট, সেটা তোমরা এখানে আউটার প্যাকেজিংটা দেখলেও খানিকটা বুঝতে পারবে, তাই না? বোঝা যাচ্ছে যে এটা একটা ফ্লোরাল সেন্ট। আচ্ছা, এটা না সবচেয়ে ভালো আমি এটা ডেসক্রাইব করতে পারবো, নন বেঙ্গলিদের জানি না, বাট বাঙালি বাড়িতে যখন বিয়ে হয় এবং ছেলের বাড়িতে যখন নতুন বউ আসে, দেখবে একটা টিপিক্যাল গন্ধ বেরোয় সেই নতুন বউয়ের ঘর থেকে। কারণ নতুন আসবাবপত্র, প্রচুর ফুল থাকে এদিক ওদিক, মানে তাজা ফুল, স্পেশালি রজনীগন্ধা আর গোলাপের একটা মিক্সড গন্ধ বেরোয়। তাছাড়া সব কিছু নতুনের একটা মিক্সড, সব মিলিয়ে গন্ধ বেরোয়। নতুন ফার্নিচার, নতুন জামা কাপড়, ফুল, ফ্রেশ ফুল, কসমেটিক্স নতুন, সব কিছু। আর তাছাড়া বিয়েবাড়িতে সবাই পারফিউম ইউজ করছে, এরকম একটা মিশানো একটা, যেটাতে ফুলটা ডমিনেটিংলি থাকে কিন্তু একটা সব কিছু নতুনের একটা গন্ধ থাকে, টিপিক্যাল নতুন বউয়ের গন্ধ। আর এটা আমারও ছিল ঘরে যখন প্রথম আমার বিয়ে হয়েছিল। ইন শর্ট, এটা সেই গন্ধটা, ঠিক আছে? কারণ এতে ওই প্রিডমিনেন্টলি রজনীগন্ধা আর রোজ মেশানো একটা গন্ধ আছে, ঠিক আছে? আর তাছাড়া যদি বলতে হয়, একদম বেসে, মানে যখন এটা শুকিয়ে আছে, প্রথম শুধু ফ্লোরালটাই পাবে, বেশিরভাগটা হোয়াইট ফ্লোরাল, মানে রজনীগন্ধা ঘেঁষা একটা গন্ধ, আর আন্ডারনিথ একটা রোজ আছে, প্রথমে এইটাই পাবে। তারপর যখন শুকিয়ে আসে, ধরো 1-1.5 ঘন্টার মাথায়, তখন তুমি একটু অ্যাম্বার পাবে, একটু স্যান্ডেলউড পাবে, একটু মাস্কি টাইপের হয়ে যায়। মাস্ক নেই এটাতে, মানে আমি বলতে চাইছি যে একটু কি বলবো, আর ফ্লোরাল ঠিক থাকে না জিনিসটা, একটু ডিপ বা ডার্ক হয়ে যায় জিনিসটা। হ্যাঁ, একটু পারফিউম লাইক বেশি হয়ে যায় তখন। এখন তো আমি এই জিনিসটা পাবো না, এটা আন্ডারনিথ আসে মোটামুটি 1-1.5 ঘন্টার মাথায়, যখন শুকিয়ে যায় পুরো, আর ওপরের বেশিরভাগ ওই ফ্লোরাল হেভিনেসটা চলে যায়, তখন ওই অ্যাম্বার, স্যান্ডেলউড এইটা আসে, ঠিক আছে? আর একটা একটু খুব হালকা বিটারনেস আছে। কিরম বিটারনেস জানো? সুপুরি যদি তুমি চিবি খাও, একটা হালকা বিটারনেস একটা আসে না, টেস্ট, সেই টাইপের। আমি জানি না এতে সুপুরি আছে কি না, বাট এটা যদি আমি মানে খুব মাইনিউটলি বিশ্লেষণ করি, তাহলে পরের দিকে এই গন্ধগুলো আসে, কিন্তু তখনও ফ্লোরালটাই প্রিডমিনেন্টলি থাকে। প্রথম দিকে তুমি ওইগুলো পাবে না, অ্যাম্বার, স্যান্ডেলউড আর যদি বিটল নাট আমি ধরি, তো পরের দিকে শুকিয়ে গেলে পাবে, এবং তখনও খারাপ লাগে না, তখনও ওই মিক্সচারটা, ওই নতুন বউয়ের মিক্সচারটা আসে কিন্তু, ঠিক আছে? তো এটা আমার ভালো লেগেছে। এবার ব্যাপারটা হচ্ছে, এইটা খুব একটা মানে সকালের দিকে লাগাতে পারো, বাট আমি প্রেফার করবো না এটা সকালের দিকে লাগানো, কারণ ওই যে ড্রাই ডাউনে ওই ব্যাপারটা আসছে, স্পেশালি অ্যাম্বার আর বিটল নাটের কম্বিনেশনটা আসছে, তো আমি প্রেফার করবো না এটা সকালে লাগানো। আর রাত্রের দিকে এটা যে কোনো সিজনে আমি বলবো লাগানো যায়। লঞ্জিভিটি, আচ্ছা, আগেরটারও প্রজেকশন মিডিয়াম, মানে তুমি যদি লাগাও পারফিউমটা, মানে নাইকারটার কথা বলছি, এবং এটারও তাই, মিডিয়াম প্রজেকশন মানে ওটা গন্ধটা কতটা ছড়াবে। তুমি রুমে ঢুকলেই যদি কেউ সেই গন্ধটা পায়, সেটা হচ্ছে হাই প্রজেকশন। আর এমনি তোমার মোটামুটি 2 হাতের মধ্যে থেকে তোমার কাছ থেকে গন্ধটা পাচ্ছে, সেটা হচ্ছে মিডিয়াম প্রজেকশন। আর একদম তোমার কাছে না এলে, তোমায় হাগ না করলে পাবে না গন্ধ, সেটা হচ্ছে একদম লো প্রজেকশন। তো মোটামুটি আমি যেগুলো দেখাচ্ছি, একটা বাদে সবগুলোই মিডিয়াম প্রজেকশনের, কারণ আমি ওইভাবেই দেখে কিনি, আমার মিডিয়াম প্রজেকশনই ভালো লাগে, ওটাই প্রেফার করি। তো এটা ওরকম মিডিয়াম প্রজেকশন, আর প্রজেকশনটা অবভিয়াসলি টাইমের সঙ্গে কমে আসবে। এটা তুমি যদি ভালো করে স্প্রে করো না, আর এটা যেহেতু নজেটিং নয়, তো মাথা ধরায় না ফ্লোরাল হেভি হওয়া সত্ত্বেও, সেই জন্য বেশ ভালো করে স্প্রে করা যায়। তো ধরো 20-25টা স্প্রে আরামসে করা যায়, ঠিক আছে? স্কিন আর কাপড় মিলিয়ে বলছি।
সেক্ষেত্রে এটা 5-6 ঘন্টা তোমায় দিয়ে দেবে, এবং 5-6 ঘন্টা চলে যাওয়ার পরেও গায়ে না থাকলেও তোমার আগেন এইভাবে যদি তুমি স্মেল করো জামায় থেকে যাবে, পরের দিনও থাকে, কিন্তু একদম মাইনিউটলি যদি এইভাবে স্মেল করো তখনই সেই স্মেলটা পাবে, নইলে পাবে না। তো এমনি নর্মাল প্রজেকশন তোমার 4-5 ঘন্টা দেবে। তো যদি 600, 650 বা 700, 750তেও কেনো এটা 100 ml, সেক্ষেত্রে আমি বলবো দাম অনুযায়ী ঠিক আছে। এর চেয়ে বেশি কিনো না, কেনার দরকার নেই, কারণ তোমরা অফারে অ্যামাজনে হোক নাইকাতে হোক এটা পেয়ে যাবে। আগে নামটা বলে দিই, এটা কার্টন লন্ডনের কোনো আলাদা কালেকশনের অংশ কিনা কিছু তো লেখা নেই, জাস্ট কার্টন লন্ডনের গ্রেস বলে লেখা, ঠিক আছে, গ্রেস। ওকে, এটা ছিল সেকেন্ড। এবার থার্ডে আসি। আর এবারের হলে যেগুলো আছে না প্রত্যেকটাই আমার খুব পছন্দ হয়েছে, একটাও মানে মিস হয়নি, আমার সবগুলোই হিট হয়েছে। আচ্ছা, এরপর হচ্ছে বেলা ভিটা। প্রথমে বলি যে বেলা ভিটার বোধহয় সবাই আগে যেটা ট্রাই করে সেটা হচ্ছে ডেট আর সেনোরিটা, বাট ওগুলো কেন আমি করলাম না এখন, কারণ এই টাইমটা আমি জানি যে ওগুলোর যেমন ডেসক্রিপশন শুনেছি আমি ইউজ করতে পারবো না ওগুলো, কারণ ওগুলো ফ্লোরাল হেভি, মানে গরমকালে লাগানোর মতো। আর আমরা এখন শীতে ঢুকছি, শরৎ ঢুকে গেছে, মানে যখন আমি অর্ডার করেছি তখন আমি জানি যে এবার শরৎ আসছে। তো এটা হচ্ছে বেলা ভিটার হানি উড। আচ্ছা, এটার আউটার কার্টেনটা নেই, খুবই সাধারণ সাদা রঙের একটা আউটার কার্টেন ছিল, তাতে কিছু ডেকোরেশন কিছুই ছিল না, তো রাখিনি। আর এটার ট্রায়াল প্যাকটা নিয়েছি 20 ml, এটাও অদেপফো, আর দামটা 175। প্রিন্টিং প্রাইসটা আমি বলতে পারছি না, প্রিন্টিং প্রাইস বেশি আছে, আই থিঙ্ক প্রিন্টিং প্রাইস 300, 350 মতো কি 400-র কাছাকাছি আছে, বাট অত দাম থাকে না, অ্যামাজনে 175-75 পেয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে হানি উড। তো নামই খানিকটা বলে দিচ্ছে, তাও আমি স্প্রে করি, দাঁড়াও নিয়ে আমি ডেসক্রাইব করছি। এটা বাই দ্য ওয়ে ইউনিসেক্স, এটা ছেলেরাও ইউজ করতে পারবে যদি এই ধরনের গন্ধ প্রেফার করে। তো এটা খুবই সুন্দর, মানে প্রত্যেকটাই সুন্দর নিজের নিজের জায়গায়। আচ্ছা, উদ তো ডেসক্রাইব করা যাবে না, উদ যারা জানো উদের মতো গন্ধ, ঠিক আছে, বাট উদ কখনো কখনো খুব, যেরকম কোনো অ্যারাবিক আতর জাতীয় বা অ্যারাবিক পারফিউমে উদ কখনো কখনো কী হয়ে যায়, খুব স্ট্রং হয়ে যায়। এটা সেই খুব স্ট্রং, সাধারণত ছেলেদের পারফিউমে যেরকম থাকে ওই স্ট্রং উদটা নয়। হ্যাঁ, এটা মাথা ধরানোর মতো উদ নয়, এদের একটা শুধু উদও আছে, সেটা বোধহয় একটু স্ট্রঙ্গার, বাট এটা হানি উদ, তো এটা উদের একটা মাইল্ডার ভার্সন ওদের। আর হানি ব্যাপারটা কী করে বলবো, মানে এখানে কীরকম হানি আছে, যদি কেউ সকালবেলা গরম জলে লেবু আর মধু গুলে খেয়ে থাকো না, দেখবে জলে যেই তুমি মধু গুলবে, তুমি গ্রিন টিতেও যদি মধু গুলে খাও, দেখবে জলে বা গরম জলে মধু গুলে না একটা টিপিক্যাল গন্ধ বেরোয়। মধুর একটা নিজস্ব গন্ধ আছে, কিন্তু জলে মধু গুলে ফেললে একটা টিপিক্যাল গন্ধ বেরোয়, একটু মানে আমার মা তো অ্যাটলিস্ট বলতো যে আমি যখন গ্রিন টি খেতাম বা ওই লেবু জল দিয়ে খেতাম, মধু দিয়ে গরম জল সকালে, মা বলতো যে বাবা এগুলো কী করে খাস, কীরকম মদ গন্ধ বেরোয়। কেউ কেউ এটা বলে, আমি দেখেছি মধু জলে গুললে ওই গন্ধটার ব্যাপারে, ওই গন্ধটা স্পেসিফিক্যালি যদি কেউ জলে মধুগুলো খেয়ে থাকো সে জানবে, নয়তো বুঝতে পারবে না। এবার এই দুটোকে মিক্স করো, উদ আর ওই মধুর জলে গোলা মধুর গন্ধটাকে। প্রচণ্ড মিষ্টি নয়, যদি শুধু মধুর গন্ধ থাকতো না সেটা ভীষণ মিষ্টি হয়ে যেত, আর সেটা সেক্ষেত্রে ছেলেরা লাগাতে পারতো না, কিন্তু এই জন্যই এটা ইউনিসেক্স। তার মধ্যে একটা সিট্রাসিনেস খুব হালকা আছে, কিন্তু কিসের সিট্রাসিনেস না বলা মুশকিল, মানে এটা তেঁতুলের সিট্রাসিনেস না লেবুর বা কোন ধরনের লেবুর, এটা আমি ঠিক মানে ধরতে পারছি না। এবার এদের ডেসক্রিপশন অনুযায়ী এদের কী কী নোটস দেওয়া আছে সেই দিকে এর আমি দেখিও নেই ঠিক করে, মানে আমার মনেও নেই আমি দেখেছি হবে, আর ওদিকে আমি যাচ্ছিও না। আমি যেটা নাককে পাচ্ছি আমি সেটা বলছি প্রত্যেকটার ক্ষেত্রেই। হ্যাঁ, এই হচ্ছে প্রথমেই যখন লাগাবে তখন পাবে। এবার যত টাইম যাবে হানিটা একটু কমে আসে, ওই মিষ্টিনেসটা কমে আসে, উদটা আরও প্রমিনেন্ট হয়ে যায়, এবং একটু অ্যাম্বার, একটু মনে হয় উঁকি মারে, ঠিক আছে, মানে আমি বলবো ড্রাই ডাউনে একটু বেশি ছেলেদের ঘাসা হয়ে যায়। এরকম নয় যে মেয়েদের গায়ে ওটা তখন অড লাগবে বা বাজে লাগবে, তা নয়। আর অনেক মেয়ে ইউনিসেক্স বা ছেলেদের পারফিউমও ইউজ করে, তো হানি উদ সেই ইউজ করবে যার উদ ভালো লাগে, বা যে উদ প্রথমবার ট্রাই করতে চাইছো। আমি উদ জানি কীরকম স্মেল হয়, আমি স্মেল করেছি আগে, কারণ আমার বাবা খুব পারফিউম লাগাতো, তো আমার আইডিয়া ছিল। বাট
এইটা একটা এরকম উদের কম্বিনেশন বানিয়েছে না, যারা উদ সাধারণত পছন্দ করবে না তাদেরও ভালো লাগবে, বাট তবেই যখন তারা মিষ্টি গন্ধ পছন্দ করে। আর ধরো কেউ মিষ্টি গন্ধই পছন্দ করে না, সে মেয়ে হোক ছেলে হোক, তার সেক্ষেত্রে ভালো লাগবে না, বা মিষ্টি গন্ধও পছন্দ করে না, উদও পছন্দ করে না, তার ভালো লাগবে না। এবার এটার আরেকটা গুণ কি, ধরো এটা কিনে ফেলেছো আর ভালো লাগছে না, বাই দ্য ওয়ে এটার বড় প্যাকেজিংও হয়, হ্যাঁ 100 ml। এখন তুমি সেটা অ্যামাজনে 499-তে পেয়ে যাবে, বা সাধারণত 550-র আশেপাশে থাকে 100 mlটা। এটা শেষ হলে আমি অবশ্যই কিনবো, কারণ আমার খুব ভালো লেগেছে। এবার যেটা বলছিলাম যে এটা যদি কিনে ফেলে আর পছন্দ হচ্ছে না, এটা খুব ভালো লেয়ার করতে পারবে, মানে কম্বিনেশনে তুমি ইউজ করতে পারবে অন্য পারফিউমের সঙ্গে। আগে যে কোনো পারফিউম যেটা তোমার মনে হচ্ছে যে খুব বেশি গার্লি, আর গার্লি পারফিউম ভালো লাগে না, ধরো যেরকম এটা খুব বেশি গার্লি, শুধুই গার্লি, হ্যাঁ এটা, বা যেরকম বললাম যে ওই নাইকার ওটা একটু এজেডদের খুব একটা ভালো লাগবে না, তাহলে তারা ওটাকে কি করে ইউজ করতে পারবে? তখন তারা যদি এই ধরনের পারফিউম ইউজ করে, বা আগেন যে কোনো পারফিউম যেটা ধরো খুব বেশি সিট্রাসি, সেটাকে একটু মিষ্টি করতে হবে, বা একটু ওই উড আর অ্যাম্বারের ব্যাপারটা দিয়ে ওটাকে একটু ম্যাচিওর করতে চাইছো, ব্যালেন্স করতে চাইছো, সেক্ষেত্রে এটা খুব ভালো লেয়ার হবে, ঠিক আছে? আর পার্সোনালি বলছি, কারণ যেহেতু এখন ভ্যানিলার ক্রেজ চলছে, সেই জন্য আমি বলে রাখছি এটা ভ্যানিলার সঙ্গেও ভালো, যে কোনো ভ্যানিলাওয়ালা পারফিউমের সঙ্গে ভালো লেয়ার হবে, পরে দেখে নিয়েছি, ওকে? আর এটার লঞ্জিভিটি আমি বলবো এরকম ওই গ্রেসটার মতো 4-5 ঘন্টা থাকে, তোমায় ভালো করে স্প্রে করতে হবে, মাথা ধরায় না। আর আগেন তারপরে যখন 4-5 ঘন্টা পর ওটা ড্রাই হয়ে যাচ্ছে, অ্যাটলিস্ট আমার ক্ষেত্রে আমি বলবো স্কিনে ওরকম আগেন প্রায় থাকছে না, মানে এরকম করে শুকতে হলে সেটাকে তো আমি থাকছে নাই ধরবো, কারণ এইভাবে শোকার জন্য কেউ পারফিউম লাগায় না। তো স্কিনে আমি বলবো যে 4-5 ঘন্টা পর প্রায় থাকছে না, কিন্তু জামায় মোটামুটি থাকে, মানে তোমার একদম কাছে এলে একদম লো প্রজেকশন হয়ে যায় আর কি, তোমায় হাগ করলে সেই লোকটা পাবে, বা তুমি পাচ্ছ গন্ধটা, কিন্তু আর বেশি এর থেকে বেশি প্রজেক্ট করবে না আর 4-5 ঘন্টা পর। সেটাও যদি তুমি খুব ভালোভাবে অ্যাটলিস্ট 15-16টা স্প্রে করেছো স্কিন আর বডি কাপড় মিলিয়ে, সেক্ষেত্রে ঠিক আছে। বাট দাম অনুযায়ী এটা খুব ভালো, আমি বলবো খুব ভালো ডিল। আর যারা এই ধরনের উদ আর মিষ্টি আর একটু ম্যাচিওর সেন্ট পছন্দ করো, বা যেসব মেয়েরা ইউনিসেক্স বা ছেলেদের পারফিউম লাগাতে পছন্দ করে, তারা কিনতে পারো। তাছাড়া যেসব গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বা ভাই বোন বা হাজব্যান্ড ওয়াইফ বা পার্টনার্সরা সেম পারফিউম শেয়ার করে, অনেকে করে শেয়ার, তারা কিনলে বা তারা বড় বটলটা কিনলেও ভালো হবে, কারণ দুজনেই ইউজ করতে পারবে এবং দুজনের পারফিউমের সঙ্গে লেয়ার করতে পারবে, তো সেক্ষেত্রে এটা খুব ভালো হবে, ওকে? এবং এটাও আগেন একটু যেরকম বললাম, ড্রাই ডাউনে একটু উদ আর অ্যাম্বার, আর ওদের একটু হালকা টোব্যাকো আছে, আমি শিওর নই, হ্যাঁ থাকলেও মানে নামমাত্র আছে ছিটে ফোটা। তো ড্রাই ডাউনে আরও বেশি ম্যাচিওর হয়ে যায়, ঠিক আছে? তখন মিষ্টিনেসটা একটু কমে যায়, মধুটা অনেকটা কমে যায়, এটা মাথায় রাখবে। আচ্ছা, তারপর আসি, এটা তো হট কেক। আর আগেন এটার আমি আউটার কার্টেনটা এই জন্য রাখিনি, কারণ এটা আই থিঙ্ক সবাই দেখে দেখে পচে গেছে, হলুদ রঙের সুন্দর আর আউটার কার্টেন আছে, এটা আমি মেয়েকে দিয়ে দিয়েছিলাম খেলতে। এটা প্লাম বডি লাভিংয়ের অদে পারফিউম ভ্যানিলা ক্যারামেলো। আচ্ছা, এবার বলি, এটার তো বডি লোশনটা আগের বছর বেরিয়েছিল, যখন বডি লোশন বেরিয়েছে তখনই আমি ভেবেছি যে ইস, এটার কেন এরা পারফিউম বের করেনি, কারণ ততক্ষণে আমার ভ্যানিলা ভাইবস আর স্মোকিং ভ্যানিলা ট্রাই করা হয়ে গেছিলো, আর সেগুলো ঠিক আছে, বাট মাইন্ড ব্লোয়িং আমার লাগেনি দুটোই। তো বডি লোশনটার গন্ধ শুনে, কারণ আমার ক্যারামেল খুব ভালো লাগে, বডি লোশনটার গন্ধ শুনে আমার মনে হচ্ছে ইস, এটা যদি পারফিউম বের করে আমি নিশ্চয়ই নেব। তো ওরা ইভেনচুয়ালি করলো। আর এটার আই থিঙ্ক না, এদের এই টেস্টার যে সাইজটা 20 ml না 15 ml, ওইটা হয় না, এটার পারফিউমটা এদের 50 ml-এরই, 50 ml-ই প্লাম সবচেয়ে বড় বার করেছে আর কি সাইজ, 100 ml এখনও তো করেনি। সুন্দর প্যাকেজিং, এটা তো প্রচুর দেখে নিয়েছো আর কি বলবো, আর এটার ডেসক্রিপশন আর রিভিউও সবাই জানো, বাট আমি এটা বলবো যে প্লামের পারফিউম অ্যাটলিস্ট আমার গায়ে খুব বেশি লং লাস্ট করে না, এটা তাও অন্যান্যগুলো হচ্ছে করে, হয়তো নতুন ফর্মুলেশনগুলো আরেকটু স্ট্রং হয়েছে। আমি আগের দিকে একদম প্রথমের দিকে যেগুলো বেরিয়েছিল সেগুলো যখন ট্রাই করেছি, কিছুই টেকেনি আমার, মানে 2 ঘন্টাও ঠিক করে টেকেনি। যারা বডি লোশনটা ইউজ করেছে তারা জানো গন্ধটা কীরকম, ওই গন্ধটাই এক্স্যাক্টলি। আর যদি এটা সব কিছুর সঙ্গে ওদের পুরো ভ্যানিলা রেঞ্জের সঙ্গে তুমি লেয়ার করে দিতে পারো, এটা তোমার সারাদিন লাস্ট করে দেবে,
সব কিছু যদি ইউজ করো, তোমার ডিওডোরাইজার, বডি ওয়াশ, বডি লোশন, বডি অয়েল, তারপর যদি এটা লাগাও, বডি মিস্ট, তারপরে এটা, তাহলে তোমার সারাদিন এটা দেবে। ওকে, দাঁড়াও, এটা একটু হাওয়া লাগাতে হবে। ইটস জাস্ট যে তুমি যদি ইয়ামি স্মেল করতে চাইছো, একটা বেকারির মতো স্মেল করতে চাইছো, ডিলিশিয়াস স্মেল করতে চাইছো, তো এটা কেন, ঠিক আছে। সল্টেড ক্যারামেল পপকর্ন যেটা হয়, সল্টেড ক্যারামেল অ্যান্ড ভ্যানিলা অ্যান্ড সুগার কেন, আর সল্টিনেসটা সল্টেড ক্যারামেলই আছে, বা তুমি ধরো একটা সল্টিনেস আছে আর ক্যারামেল আছে, এইটা মিলিয়ে। আর তাছাড়া এটা ওই তোমার সেরোসা 62 যেটা বুম বুম ক্রিমের যেটা গন্ধ ফেমাস, সেটার ডিউপ, এটাও সবাই জানে। তো হ্যাঁ, এটা ভালো, আমি বলবো আগের দিককার পারফিউমগুলোর থেকে এটা বেশি লং লাস্ট করছে। মানে ধরো 4 ঘন্টা শুধু শুকনো গায়ে যদি লাগাই, কিছু লেয়ার না করে, আমি যদি শুকনো গায়ে আমার পালস পয়েন্টে লাগাই, তাহলে 4 ঘন্টা মতো তো দিচ্ছে, ঠিক আছে, হালকা হয়ে যাচ্ছে ক্রমশ, বাট 4 ঘন্টা দিচ্ছে। আর যদি যেরকম বললাম যে পুরো লেয়ার করি, তাহলে সারাদিন টিকে যায়, ঠিক আছে। সুন্দর ডিলিশিয়াস গন্ধ, ভ্যানিলা গন্ধ, ক্যারামেল, যাদের ভালো লাগে তাদের ভালো লাগবে। আর এখন এটার যদি নাও ভালো লাগে, আমি বলছি এখন এটার চলছে, তো এটা আই থিঙ্ক ভালো লাগবে সবাইকার, কারণ এটা ট্রেন্ডিং। আই ক্যান স্নিফ দিস অল ডে, কারণ ক্যারামেলের সঙ্গে এই ভ্যানিলার কম্বিনেশনটা আমার খুব ভালো লাগে। এটা 50 ml, এমনি তো এটা আই থিঙ্ক 700 মানে 800 টাকার কাছাকাছি দাম, হ্যাঁ 799 টাকা দাম বোধ হয়। বাট অফারে প্লামের থেকে কিনেছিলাম এটা, দাঁড়াও ভাবি, না এটা অ্যামাজন থেকে কিনেছি। এটা আমার পড়েছে 600-র নিচে পড়েছে, ঠিক আছে, 600-র নিচে মনে করতে 564 কিছু পড়েছে, ঠিক আছে। আর প্লামের নিজের ওয়েবসাইটেও খুব ভালো অফার চলে, বাই 1 get 1, যেরকম এখন 799-এ দুটো, আর 199-এ 1199-এ তিনটেরও একটা অফার চলছে। এইসব অফারেও তো প্লামের ওয়েবসাইট থেকে বা প্লামের অ্যাপ থেকেও নিতে পারো, সেটাও ভালো হবে। আর হ্যাঁ, এটা আই থিঙ্ক সহস্রাধিক রিভিউ আছে আপলোডেড, তো আর কি বলবো, নাইস। আচ্ছা, এবার এটার লাস্ট দেখাবো। এটা সবচেয়ে নতুন, এটা আমি 2-3 দিন ইউজ করছি খালি, আর এটা সবচেয়ে কম দামিও, হ্যাঁ। আর সেটা হচ্ছে লেয়ার ওয়াটারকালার আমি কিচ্ছু ইউজ করিনি আজ পর্যন্ত, আর এটা নতুন এদের লেয়ার ওয়াটারকালার স্যান্ডেল ব্লেস। এটা অদে পারফিউম নয়, এর আগে যতগুলো দেখালাম সবগুলো পারফিউম ছিল, অদে পারফিউম। আর এটা হচ্ছে আই থিঙ্ক এটা উল্লেখ করেনি এরা কনসেন্ট্রেশনটা, খালি লেখা আছে ফ্রেগ্রেন্ট বডি স্প্ল্যাশ। তো বডি মিস্ট ধরছি আমি এটাকে, মানে কোলোন জাতীয় আর কি, ছেলেদের যেটা কোলোন হয় ওই জাতীয়, হ্যাঁ, কারণ বডি মিস্ট ওই ক্যাটাগরিতে পড়ে। এরা বডি স্প্ল্যাশ বলছে, ওই বডি মিস্টই। এটা 500 আই থিঙ্ক 135 ml, অনেকটা। আর এটার প্রিন্টিং প্রাইস তো এখানে এরা 225 লিখেছে, সেটাও খুবই কম। বাট এটা নাইকাতে এমনিতে এখন 160, কখনো 150 এরমে যাচ্ছে। তাছাড়া আমার পয়েন্টস জমেছিল, আমার এটা বার্থডে মান্থ, সব মিলিয়ে পয়েন্টস জমে এটা আমার 136 টাকা পড়েছে। এটা আগে যেরকম বললাম যে 2-3 দিন আগে আসছে, এটাই সবচেয়ে কম আমি ইউজ করেছি। বাট এটা সবচেয়ে স্ট্রং, এটার প্রজেকশন সবচেয়ে বেশি, মানে এটা তুমি ঘরে ঢুকলে লোকে গন্ধ পাবে। আর বাট লঞ্জিভিটি 4-5 ঘন্টার বেশি নয়, ঠিক আছে। বাট কোনো ব্যাপার নয়, কারণ 136 টাকা বা 150 টাকা, এর থেকে বেশি ইতনা पैसा में और कितना मिलेगा, ঠিক আছে। এটাই আমি আজকে লাগিয়েছিলাম, মানে আজকে চান করে উঠেও এটা লাগিয়েছিলাম। আজকে আমি বেরিয়ে তারপরে এসে ভিডিও করছি, বেরোনোর সময় লাগিয়েছিলাম। আমার এমনি মূলত জামা থেকে এই গন্ধটাই বেরোচ্ছে। এটা যেরকম বলছে স্যান্ডেলউড, প্রিডমিনেন্টলি স্যান্ডেলউডই আছে। প্রথমে শুধুই চন্দনের গন্ধ পাবে, আর চন্দনের গন্ধ ন্যাচারালিও মিষ্টি হয়, তো মিষ্টি চন্দনের গন্ধ এটাই পাবে। ধূপও মনে হবে, কারণ চন্দন থাকলেই ওটাই একটু ওই মন্দিরের ব্যাপারটা চলে আসে, আর ধূপ ব্যাপারটা চলে আসে, কিছু করার নেই। এটা না ম্যাচিওর লেডিদের ওপর খুব ভালো যাবে। আমি এরকম বলছি না যে যেহেতু মন্দিরের গন্ধ সেই জন্য, বাট স্যান্ডেলউডটা এইভাবে ফর্মুলেটেড যেটা ম্যাচিওর গন্ধ, তো
খুব কম বয়সী একটা মেয়েকে আমি ইম্যাজিন করতে পারছি না। বাট আগেন অন্যান্য গন্ধের সঙ্গে এইগুলো লেয়ার খুব ভালো যাবে, আর এইগুলো লেয়ারিংয়ের জন্যেই তৈরি। এই ধরনের লেয়ার ওয়াটারকালার যেগুলো আছে না, তারপরে আরও কয়েকটা ব্র্যান্ড আছে, এরা লেয়ারিংয়ের জন্যই তৈরি করে গন্ধগুলো। যেরকম সো ইউনিকের যে গন্ধগুলো, ওগুলো লেয়ারিংয়ের জন্য তৈরি। মানে তুমি তোমার বডি লোশন, বডি ওয়াশ, বডি অয়েল এবং পারফিউমের মাঝে লেয়ার করবে গন্ধটাকে, তার জন্য, সেইটার জন্য এটা খুব ভালো। এই জন্য এত স্ট্রং এটা হতে হবে। আর সাধারণত লেয়ারিংয়ের গন্ধ না খুব বেশি কমপ্লিকেটেড হয় না, মানে 2-3টে খুব বেশি হলে গন্ধ থাকবে, অনেকগুলো গন্ধ একসঙ্গে কম্বিনেশন থাকে না। তো প্রিডমিনেন্টলি চন্দনই তুমি 1-1.5 ঘন্টা প্রথম পাবে, মিষ্টি চন্দনের গন্ধ। তারপর অনেক লেটে একটু অ্যাম্বার আসছে। হ্যাঁ, তাছাড়া আমি তো অ্যাটলিস্ট কিছু পাচ্ছি না, মানে আমি ডিফারেন্সিয়েট অ্যাটলিস্ট কিছু করতে পারছি না। আর এরা কিছু উল্লেখও করেনি, না ওয়েবসাইটে কিছু উল্লেখ আছে, না বটলের গায়ে কিছু উল্লেখ আছে। শুধু এখানে স্যান্ডেলউডেরই ছবিটাও দেওয়া আছে এবং নামটাও স্যান্ডেল বডি মিস্ট। তাছাড়া আর কিছু উল্লেখ করেনি ওরা, যে এতে কিসের কম্বিনেশন আছে, কি নোটস কি আছে, কিচ্ছু উল্লেখ করেনি। তো যাদের চন্দনের গন্ধ ভালো লাগে, বা আগেন যেরকম বললাম লেয়ার করার জন্য যে কোনো পারফিউম কম্বিনেশনে তুমি স্যান্ডেলউড অ্যাড করতে চাইছো, সেক্ষেত্রে এটা খুব ভালো হবে। গিফটিংয়ের জন্য ভালো, কারণ এত কম দামে পাচ্ছ, অনেকটা কোয়ান্টিটি। তো বেশি স্প্রে করতে হয় না, 4-5টা বেশি স্প্রে করলে অনেক বেশি হয়ে যাচ্ছে, কারণ প্রজেকশনটা এটার বিশাল হাই। যদি ওটা কমে আসে, কিন্তু প্রথমে তোমায় তো 1 ঘন্টা ওটাকে সহ্য করতে হবে, তো 20-25টা স্প্রে হারগিজ ওটা করতে যাবে না। যদি কেনো তো 5টা খুব বেশি আমি করছি, ঠিক আছে। বাট এটা ওই জন্যেই লেয়ার খুব ভালো হবে, ঠিক আছে। তো এইটা বলতে পারো আমার পুজো পারফিউম হল ছিল। আর এই দুটো, এটা তো আমি একেবারেই এখন ইউজ করছি না, যা ইউজ করেছি করা হয়ে গেছে। এটা আবার আমি সামারেই ইউজ করব। এটা আমি তাও এখনও ইউজ করতে পারবো সকালের দিকে, ধরো যখন পুজোর সময় বেরোবো। আর এই 3টে, এটা আগেন আমি হয়তো ধরো চান করে উঠে ইউজ করলাম, তারপরে বেরোনোর সময় দুটোর মধ্যে, বা ওই ওয়াটারগার্লটা আমি ধরো চান করে উঠে ইউজ করলাম, আর রাত্রিরে বেরোনোর সময় এই 3টের মধ্যে যে কোনো একটা বা যে কোনো 2টো বা 3টের কম্বিনেশন, যখন যেরকম মুড থাকবে বা যখন যেরকম ওকেশন বা অ্যাটায়ার, অ্যাপিয়ারেন্স না কি বলবো, ওই আর কি, যেরকম মুড থাকবে সেই অনুযায়ী আমি ডিসাইড করবো যে কী ইউজ করব। তো এটাই ছিল আমার ছোটো পারফিউম হল। অনেক বেশি আগেন আমি ভেবেছিলাম 15 মিনিটের ভিডিও বানাবো, সেটা 33 মিনিটের ভিডিও হয়ে গেছে। যাই হোক, যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটা লাইক করে দিও, আর কিছু এগুলোর ব্যাপারে জানার থাকলে জিজ্ঞেস করো, আমি চেষ্টা করবো 5টারই লিঙ্ক দিয়ে দেওয়ার। হ্যাঁ, আর অন্য যে কোনো কথা বলার থাকলেও আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। আর ভালো করে পুজো কাটাও। শুভ শারদীয়া, মহালয়া গেল, মহালয়ার শুভেচ্ছা। আর শারদীয়ার শুভেচ্ছা সবাইকে। খুব ভালো করে পুজো কাটাও, সাবধানে থাকো, কেয়ারফুল থাকো, সুস্থ থাকো। আর পুজোর মধ্যে তো মনে হয় না শর্টস হয়তো আপলোড করবো, মনে হয় না বড় ভিডিও তো আর হবে আপলোড করা বলে। তো চলো আবার বিজয়ের পর দেখা হবে। শুভ শারদীয়া, ভালো থেকো। থ্যাংকস ফর ওয়াচিং, লাভ ইউ।